দুপুর 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় ছিলেন হাদিরা। এ সময় মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। ওসমান হাদির যে ভাই আছে ওমর, তার সাথে কথা বলেছি। তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে, সেই সময় ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিক্সায় ছিল। এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এই হামলার পিছিয়ে, এই গুলির পিছিয়ে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে, নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আজকে রাত থেকে মাঠে থাকবো এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখবো আমরা সেটা প্রতিহত। দর্শক, আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে মুক্ত মঞ্চের সেই কাঙ্ক্ষিত নেতা, 24শে জুলাই যোদ্ধার সেই বিশেষ ম্যান হিসেবে পরিচিত আমাদের ওসমান হাদি ভাই, উনি কিন্তু গুলিবদ্ধ হয়েছেন এবং এই গুলিবদ্ধ হওয়ার কারণে কোন দল জড়িত, কে বা কারা জড়িত, এগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবং বর্তমান ওসমান হাদির অবস্থা কীরকম, তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। বর্তমান অবস্থা কীরকম সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন। দর্শক, চলুন কথা না বেড়ে মূল ভিডিওতে নিয়ে যাই। আর তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট, গরম খবর পেতে আমাদের এই আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। দুপুর 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় ছিলেন হাদিরা। এ সময় মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। 21 মিনিটের সময় আমরা গুলির শব্দ পাই। আমরা শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিক্সায় ছিলেন, 2 জন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। আমরা নিচে আমাদের গার্ড থেকে জানতে পারি। শব্দ শোনার পরে তো বসে চাকার টায়ার ব্রাশ করছে, আমি এরকম ভাবছি না গুলি শব্দ আমি বুঝতে পারি নাই। পরে তো মানুষের দৌড়াদৌড়ি ছুটাছুটি, তখন আমরা বাড়িছি যে কি ব্যাপার, মানুষ দৌড়ে কেন। সেখান থেকে কর্মী সমর্থকরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানেই চলছে তার চিকিৎসা। সিটি স্ক্যান শেষে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। হাদির এক সহযোগী জানান, লিফলেট বিলির পর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়া এবং আলোচনার কথা ছিল। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই সোহরাওয়ার্দীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ওসমান হাদির যে ভাই আছে ওমর, তার সাথে কথা বলেছি। তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে, সেই সময় ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিক্সায় ছিল। এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন। বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি, এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে এস আলম হাসিনা মিলে বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে তারা অ্যাসাসিন করবে, টার্গেট কিলিং করবে, সেই পরিকল্পনা করছে। আমরা সরকারকে বলছি, ইমিডিয়েটলি 1 থেকে 2 দিন দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 ইনগ্রেডিয়েন্ট আপনারা যৌথ বাহিনী ডিপ্লয় করে কম্বিং অপারেশন করেন। বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বসে বাংলাদেশে একটা অস্থিরতা, অরাজকতা এবং নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করছে। এই জায়গাগুলোতে ডিপ স্টেটের একটা সম্পর্ক আছে, দিল্লির আধিপত্যবাদ জড়িত আছে। যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে, নির্বাচনে হেরে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছে, তরুণদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, তারাও ভয় আছে। দর্শক, পরিস্থিতি ভালো না। ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল, অস্ত্রোপচার চলছে। অন্য একটি নির্ভরযোগ্য সূত্র থেকে ছবিও পেয়েছি দর্শক, সেই ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। যেই অবস্থায় চলে গেছে সেখান থেকে ফিরে আসাটা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আসলে খুবই ক্রিটিক্যাল অবস্থা। লাইফ সাপোর্টে আছে, এটা তো বটেই, কিন্তু আরো দুঃসংবাদ। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তথ্য দিয়েছে। তিনি বলছেন হাদির অবস্থা ক্রিটিক্যাল, আশঙ্কাজনক, তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। দর্শক,
ডাক্তারদের বক্তব্যের বাইরে আমি নিজে কোনো বক্তব্য দিতে চাই না, বরাবর সাংবাদিকতার এই এথিক্সটা আমি মেনে চলি, যার জন্য আমি আগাম এমন কোনো কথা বলবো না, বক্তব্য বলবো না যেটা নীতির বাইরে। সুতরাং আমি নীতি মেনে যেটুকু আপনাদেরকে বলতে পারি, ওসমান হাদি ভালো নেই, অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এবং ইতিমধ্যে জেনেছেন যে তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে, খুব কাছ থেকে, মোটরসাইকেল পাশ দিয়ে এসে, রিক্সা খুব কাছ থেকে এসে গুলি করেছে, এমন একটা স্পর্শকাতর জায়গায় গুলি হয়েছে। এটা খুবই প্রশিক্ষিত। আজকে জুলকারনাইন সাহের একটা কথা বলেছে, সেটাও আমি তার রেফারেন্সে বলছি, আমার কোনো তথ্য নেই, যে 80 জন খুব শুটার এসছে ভারত পাড়ি দিয়ে বাংলাদেশে। কারা তারা জানি না, কোনো সংস্থার কিনা, কিন্তু এই তথ্যটা তিনি দিয়েছেন। তার কাছে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অনেক তথ্য থাকে। ইতিমধ্যে পুলিশের আইজিপি বলেছেন যে সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি করা হচ্ছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হাসপাতালে থেকে বলা হচ্ছে তার সঙ্গীরা বি নেগেটিভ রক্তের খোঁজ করছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে হাদির। বিজয়নগর কালভার্ডে নির্বাচনী প্রচার চালানোর প্রাককালে দুর্বৃত্তরা গুলি করে তাকে শুক্রবার জুমার নামাজের পরে ঘটনা ঘটে। 2:22 গুলিবিদ্ধ হন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে ঘটনা ঘটে। 3টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে, 3টা। বোঝেন কত সংঘবদ্ধ। অথচ ওসমান হাদি সেই অর্থে কোনো নির্বাচনের প্রতিপক্ষ না, কিন্তু একটা ঘটনা ঘটাইতে হবে। একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করে ত্রাস ছড়ায় দাও সারা দেশে। চিন্তা করেন এই মুহূর্তে যারা নির্বাচনের প্রার্থী, যারা সমর্থক, তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন। তারা কি পারবে এখন এইরকম ঘটনার পর মানে মুক্তভাবে বিচরণ করতে, মুক্তভাবে গণসংযোগ চালাতে? যেটা বলা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ নাকি নির্বাচন হবে, খুবই উৎসব মুখর পরিবেশ থাকবে। আতঙ্ক গ্রাস করছে বাংলাদেশকে নির্বাচনকে ঘিরে। কি হয় কি হয়। দর্শক, এখন হাসপাতালে রাজনৈতিক নেতারা গেছেন, জামাতের আমির গেছেন ডাক্তার শফিকুর রহমান, এনসিপির প্রধান নাহিদ ইসলাম গেছেন, মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী ঢাকা 8 আসনের বিএনপি সিনিয়র নেতা, তিনিও গেছেন, আরো অনেকে যাকে যাকে যাচ্ছেন। এখন হাদি যে অবস্থায় গেছে, যদি ফিরে আসে, এটা একটা মিরাকল ঘটনা হবে। দর্শক, শুধু এইটুকু বলতে পারি। ভালো থাকবেন, হাদির জন্য সবাই দোয়া করবেন। তো দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো আলোচনা শুনলেন। দর্শক, ওসমান হাদির এই গুলিবদ্ধ হওয়ার কারণে আপনার মনে হয় কোন দল জড়িত, কে বা কারা তাকে এই গুলিবদ্ধ করতে পারে? দর্শক, আপনার এই গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করব, তিনি যেন আমাদের মাঝে আবারও ফিরে আসে এবং তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আমরা তার জন্য দোয়া করব। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।